আসসালামু আলাইকুম। ত্রিপুলিয়ান মেকানিক্যাল এক্সপেরিমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আরেকটা কথা আগে বলে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি চাপিয়ে দেবেন, যাতে পরবর্তী নতুন সব ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আজকে নতুন আরেকটা বোর্ড নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এটা হলো বস চায়না ব্র্যান্ডের একটা মেশিন, বস কন্ট্রোল বক্স যেটাকে বলে আর কি, হ্যাঁ, বস USS। হ্যাঁ, আর এই কন্ট্রোল বক্সটা লাগানো হয় সাধারণত হচ্ছে আপনার ফিট অফ দ্য আর্মে আমরা লাগাইছি আর কি। তো এটার মধ্যে যে সমস্যাটা আমরা প্রায় পাইছি, যে সময়টা হচ্ছে, এটা হচ্ছে error-03। error-03 কেন হয় বা এর কেন আসে, এটা নিয়ে আজকে আলোচনা করবো। আর আপনার পাশে থাকেন। এটা হচ্ছে error-03 আসে মূলত যে কারণে, এটা হচ্ছে আপনার CPU রিলেটেড সমস্যাটা হয়ে থাকে। CPU রিলেটেড, CPUর আশেপাশে বা এখানে আইআর আছে যেটাকে আমরা বলি, হ্যাঁ, এটা একটা আইসি আইআর, একটা আইসি। তো সিপিওর কারণে, সিপিওর আশেপাশে রিলেটেড সমস্যার কারণে error-03 আসে। তো আমি এটার কাজ করব এবং দেখব ঠিক আছে কিনা। তো আপনারা অবশ্যই পাশে থাকেন, আমি কী কী কাজ করি আর প্রত্যেক সব কিছুর কাজ, কী কী কাজ করলাম, কী কী পার্টস এখান থেকে চেঞ্জ করলাম, এগুলো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমি সুন্দরভাবে লিখে দেব, আপনারা দেখে নিতে পারবেন পরে। তো আমি এখন এটা কাজ করব, আমি কিছু জিনিস চেক করব, চেক করার পরে তারপর আমি ডিসিশন নেব আসলে কী চেঞ্জ করা যায়। আর এগুলোতে কিছু তো হয়তো হচ্ছে, এটা আমি দেখাচ্ছি, আপনার পাশেই থাকুন। আর অবশ্যই ভিডিওটা, যতগুলো ভিডিও আমি দিই হয়তো লং হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এরকম কিছু মূল্যবান কথা থাকে যেগুলো যদি আপনি স্কিপ করেন তো এই কথাগুলো হয়তো আপনি পাবেন না, যার কারণে আপনি স্পেসিফিক একটা ধারণাও পাবেন না এটা সম্পর্কে। হ্যাঁ, তো আপনারা যাই দেখেন ভিডিওগুলো, যাই দেখেন আমার যে ভিডিওগুলো পান এগুলো স্কিপ করবেন না, সবটা দেখার চেষ্টা করবেন। আমি এটা কাজ করতেছি, আপনারা পাশেই থাকুন। আমি সিপিউর আশেপাশে যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো আমি আগে দেখবো, তারপরে আমি ডিসিশন নেবো যে আসলে কী চেঞ্জ করা যায়, কী করবো, কোনো কিছু খারাপ আছে কিনা এগুলো আমি আগে চেক করে নিতেছি। অবশ্যই আপনারা সিপিউ তো অবশ্যই চেনেন, সিপিউ এটার আশেপাশে, সিপিউর কারণে মূলত এটার আশেপাশে বা সিপিউর সমস্যার কারণে এই error-03 আসে। তো আমি আগে রেজিস্ট্যান্সগুলো আগে মাপ দিয়ে দিই, আশেপাশে যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো আমি দেখি যে ঠিক আছে কি না, তারপরে দেখবো যে আসলে কী কোনটা সমস্যা বা এগুলা দেখতেছি। আর অবশ্যই ইলেকট্রনিক্সের এই কাজগুলো আপনারা টেকনিক্যাল লোক ছাড়া করবেন না, হ্যাঁ, কারণ এগুলোর মধ্যে একটা কী বলে, টেকনিক্যাল লোক ছাড়া করলে যে কোনো ধরনের বিপদ হতে পারে। খুব সেন্সিটিভ জিনিস, এগুলো উল্টাপাল্টা লাগানো যাবে না এগুলো। তো এগুলো আপনারা অবশ্যই টেকনিক্যাল পার্সন এইগুলো করবেন। এখানে বেশ কিছু রেজিস্ট্যান্স আছে আশেপাশে, এই আগে রেজিস্ট্যান্সগুলো আমি দেখতেছি। তো বন্ধুরা, আমি রেজিস্ট্যান্সগুলো মাপ দিলাম, এর আশেপাশে মোটামুটি এগুলো ভালো আছে। এইটার সাথে এই সিপিউর সাথে আরেকটা রিলেটেড জিনিস থাকে, এটা হচ্ছে আপনার
আইআর যেটা দেখালাম আপনাদের বললাম, আমি এই আইআরটা আমার কাছে একটা ডাউট মনে হচ্ছে, দেখি আমি খুলবো, খুললে লাগাবো, লাগিয়ে চেক দেবো, তারপরে দেখবো যে আমার এটা ঠিক আছে কিনা। তারপরে আরও কিছু জিনিস আমি চেক দেবো, কিন্তু আমি এখন মনে হচ্ছে আমার আইআরটা আমি চেঞ্জ করবো। তো আমাদের কাছে আরেকটা আছে, বডিটা একটা সমস্যা আছে, এটা আপনার এটার যে পার্টসগুলো আছে অন্য ভালোটার মধ্যে লাগাই আর কি এটা থেকে। তো এটার মধ্যে একটা আইআর আছে, এই আইআরটা আমি এটার মধ্যে লাগাবো পাশে। টাইপের যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তো আমাদের জানা থাকলে অবশ্যই আপনাদের জানাবো। তারা একটা আগে ওঠানো হয় নাই, তো যার কারণে এটা অরিজিনাল লাগানো ছিল। তো আমি আরেকটা করলাম, এর কিন্তু একটা আইসি, আর আইসি কীভাবে লাগাইতে এটা অবশ্যই আপনারা জানেন। আমি যে বোর্ডটা লাগাবো এটা হচ্ছে এটা আমি করবো। অরিজিনালি মেশিনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে লাগানো তো এগুলো, যার কারণে শুরুতে খুলতে একটু রাগ এবং বর্জনের সংমিশ্রণে ভালোভাবে যদি নরম না হয় তাহলে এটা খুলে না। অবশ্য খোলার সময় একটা জিনিস আপনারা কেয়ার থাকবেন, এটা হচ্ছে লেগগুলো যেন ভেঙে না যায়, ব্যাগটার সাথে আরেকটা না লেগে যায়, শর্ট যেন না থাকে, কারণ প্রত্যেকটা লেগেরই কিন্তু আলাদা আলাদা এখানে কাজ। আইসিগুলো যখন করা হয় এগুলো অনেকগুলো পার্টসটা শর্ট করার জন্য কিন্তু একটা আইসি বানাইছে ওরা, অনেকগুলো কাজ একসাথে করে এটা। তো প্রত্যেকটার আলাদা আলাদা কাজ, এগুলো যেন শর্ট না থাকে ওইদিকে খেয়াল রাখবেন, এবং লেগগুলো যেন ভেঙে না যায়। একটা
একটার সাথে যেন আরেকটা না লেগে যায়। আমি খুলছি এটা, কিন্তু আমরা যেটা লাগাবো এটা হচ্ছে এটা আমরা লাগাবো। যোগান থাকতে হতো বাইরে টুইজার কই নাই এটা এলোমেলো হয়ে গেল। নিচে ছিল কিন্তু ওইটা ব্যবহার করা যাবে না, এটা তো একটু বড়, তো ওটার জন্য তো অবশ্যই আইসি কীভাবে লাগে এটা আপনারা জানেন। আইসির মাথার মধ্যে একটা মার্ক দেওয়া থাকবেই প্রত্যেকটা আইসি, যেটাকে নজ বলে। এবং সেম আপনি যেই স্থানে লাগাবেন, যে জায়গাতে লাগাবেন, ওই জায়গার মধ্যে সেম একটা চিহ্ন থাকে, আপনার আইসির চিহ্ন এবং বোর্ডের ওই চিহ্ন একসাথে মিল করে এটা লাগাইতে হবে। চকচকা কিন্তু অঞ্চলের চিন্তা করবেন বন্ধুরা, আমি এটা লাগাইলাম, আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো আমি আশেপাশের আরও কিছু জিনিস, এই জিনিসগুলোর আমি একটু চেক দেবো। একটা ডায়োড আছে, হ্যাঁ, তারপর যে ডায়োডগুলো আছে এগুলো চেক দেবো, রেজিস্টারগুলো চেক দেবো। চেক দেওয়ার পরে তারপর এটা আমি ফাইনালি মেশিনে চেক দেবো আমার এটা ঠিক আছে কিনা। আমি আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তো আর বলি, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।